এখন যে ঢাকা শহরে আপনারা আছেন, এই ঢাকার যদি ওয়ার্ল্ড বিভিন্ন র্যাঙ্কিং দেখেন, অর্থাৎ একটা জায়গায় মানুষের বসবাস করতে হলে সেখানে যেই যেই জিনিসের প্রয়োজন সেটার দিক থেকে বিশ্বব্যাপী একটা র্যাঙ্কিং হয়। সেই র্যাঙ্কিংয়ে 172 শহরের মধ্যে বলা চলে ঢাকা হচ্ছে পিছনের দিক থেকে 2 নম্বর। বুঝতে পারছেন? মানে ওয়ার্ল্ডে এখন যুদ্ধ বিধ্বস্ত শহর আছে কতগুলা? সিরিয়ার একটা শহর আছে, গাজা আছে, মানে এরকম অনেকগুলো শহর আছে। কিন্তু সেই যুদ্ধ বিধ্বস্ত শহরের চেয়েও আমাদের ঢাকার শহর বসবাসের অযোগ্য। তাই সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে একেবারে প্রথমেই, সেটা হচ্ছে যে আমাদের এই ঢাকাকে ন্যূনতম, মানে যেটা হইলে মানুষ অন্তত বসবাস করতে পারে, সেই বাসযোগ্যতা আমাদের নিয়ে আসতে হবে। পুরো রাষ্ট্রের আমাদের বলা চলে যে প্রায় 25% মতন মানুষের বসবাস এই ঢাকাকে কেন্দ্র করে। এখানে ঢাকা বলতে আমরা কিন্তু শুধু ঢাকা উত্তর বুঝিয়ে নেই। আপনারা এখানে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন। এখানে পুরো ঢাকা বলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পাশের গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং একই সাথে ঢাকা জেলার যে আরো 3টি সংসদীয় আসন আছে, ঢাকা 19 এবং এদিকে হচ্ছে ঢাকা 1-2, অর্থাৎ এই পুরো 4টি সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা জেলার আওতায় 27টি সংসদীয় আসন। এই 27টি সংসদীয় আসন এই পুরোটাই কিন্তু ঢাকা। কারণ আপনার গাজীপুরে গেলেও আপনি যে পরিমাণ জনবহুল যেই সমস্যাগুলো দেখবেন, ঢাকা উত্তরে একই, ঢাকা দক্ষিণে নারায়ণগঞ্জ। অর্থাৎ আমরা ঢাকাকে যখন বলবো যে ঢাকা বাঁচাও, আগামী দিনের আমাদের রাষ্ট্রের প্রধান আন্দোলন এবং আমাদের প্রধান রাজনীতি হবে যে ঢাকা বাঁচাও। কারণ ঢাকা যদি না বাঁচে তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, বাংলাদেশের আর বেঁচে থাকার, বাংলাদেশটা পুরো রাষ্ট্র হিসেবে ব্যর্থ হবে। তুরাগ নদীটা কি শুধুমাত্র ঢাকা উত্তরের ভিতরে? না, এটা কিন্তু পাশে গাজীপুরের সাথে একটা সংশ্লিষ্টতা আছে। আবার এই উত্তর থেকে একটা নদী ধরেন প্রবাহিত হয়ে গিয়ে দক্ষিণে গেছে। কোন নদী গাজীপুরের থেকে শুরু করে উত্তর হয়ে দক্ষিণ হয়ে একেবারে আপনার হচ্ছে সে নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছে। একটা সময় এই পুরো ঢাকাটা নদীতে কিন্তু চলাচল করা যেত নদীর মাধ্যমে। সেই জায়গা থেকে আমরা দেখি ঢাকার যে অধিকাংশ যে নদী এবং খাল সবগুলো দূষণ এবং দখল হয়ে গেছে। এবং এইটার সাথে জড়িত যেটা হচ্ছে যে পুরো প্রক্রিয়ার সাথে রাজনীতিবিদ্যা এবং ক্ষমতার একটা সম্পর্ক। নদীর পাশে, খালের পাশে যত বড় বড় কারখানা দেখবেন, অবৈধ কারখানা, কেমিক্যাল গুদাম, সবগুলোর মালিকানা খুঁজলে দেখবেন স্থানীয় রাজনীতিবিদ প্রভাবশালী তত্ত্বাবধানে সেগুলো চলছে।